গুড ইভিনিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? গুড আলহামদুলিল্লাহ আমি ইভিনিং। ভালো আছি। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই জয়েন করে ফেলেছে, মাশাআল্লাহ। আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্স নিচ্ছে আমি নিয়মিত। আমার সাথে এখন যে যে উপস্থিত আছেন নামগুলো একটু বলে ফেলি। আমার সাথে আছে মেহেরিমা, আউসাফ, জুবাইদা, মাহিরা, নাইমা, ইয়াহিয়া, হামদান, ওইটা ওই চেয়ারে রাখো। আলিশামিন, জুয়াইরা, নীলাঞ্জনা, তারা, বৃষ্টি সাফা, মজা করে বসতে হয়। রাফসান, তাওহিদ, ইশিকা আঞ্জুম, মুস্তাকিম। আচ্ছা, চেয়ারে তো মুস্তাকিম বসতে আমার সাথে আছেন? মুস্তাকিম, মুস্তাকিম একটু নিজেকে আনমিউট করেন তো বাবা। হয়। একটু নিজেকে আনমিউট করেন। আমি আপনার ভিডিও দেখেছি, খুব ভালো হয়েছে, একটু আনমিউট করেন। আমি লাস্ট ক্লাসে আপনার অ্যাটেন্ডেন্স নিতে যেয়ে আমি আপনার অ্যাটেন্ডেন্স নিতে পারিনি, কারণ ওখানে একটু প্রবলেম হচ্ছিল। আপনার মাকে বলবেন একটু অফিসে কথা বলতে, ঠিক আছে? যদি অফিসে ফোন করে বলে, অফিসে যদি ফোন করে বলে যে অ্যাটেন্ডেন্স, আমার কথা শুনুন, আপনি মাকে বলে দিন। একটু মাকে বলবেন, মা যেন অফিসে ফোন করে বলে যে ম্যাম কেন অ্যাটেন্ডেন্স নিতে পারছে না, তাহলে ওরা বলে দেবে কেন নিতে পারছে না। শুধু মাকে এতটুকু বলে দিন যে মা যেন ফোন করে একটু অফিসে কথা বলে, জাস্ট। আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অনলাইন প্ল্যাটফর্ম মেন্টরস। আশা করছি সবাই ভালো আছেন, সবাই খুব ভালো হোমওয়ার্ক সাবমিট করেছেন, আমি সবারটা দেখেছি। আসাফ এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছে। আপনার বাবা বলেছিল আপনি কিছুটা অসুস্থ, এই কারণে লাস্ট ক্লাসে ভিডিও সাবমিট করতে পারেননি। আচ্ছা, আম, অপেক্ষা করছি। এখনো জয়েন করেনি হচ্ছে ইউসুফ, আর কেউ জয়েন করেনি, আর সবাই জয়েন করেছে। আমি একটু প্যারেন্টস এর সাথে কথা বলতে চাই, আপনাদের প্যারেন্টস এর সাথে। সবার পাশে কি প্যারেন্টস আছে? একটু কথা বলতে চাই, জাস্ট আমি বলবো, দু একজন একটু আমাকে বললেই হবে। একটু যদি আমাকে কষ্ট করে শুনে, আমি জানি আমার প্যারেন্টস অনেক ব্যস্ত, তারপরেও। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে, আসসালামু আলাইকুম অভিভাবকগণ, আমার সম্মানিত অভিভাবক। লাস্ট ক্লাসে আমি বাচ্চাদের পরীক্ষার ডেট জানিয়েছিলাম। সবাই যদি একটু মিউট থাকো ভালো হয় বাবা, একটু নিজেকে মিউট করে দেই তো মা, একটু নিজেকে মিউট করে দাও না নাজিফা। আমি বলেছিলাম আমাদের মডেল টেস্ট হবে হচ্ছে 20 তারিখ এবং ফাইনাল এক্সাম 25 তারিখ। যেহেতু আমাদের ঈদ হচ্ছে 27 বা 28 তারিখে, সেক্ষেত্রে অফিস বা অন্যান্য বন্ধ বা বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাওয়া, আপনারা হয়তো ডেস্টিনেশন অনেকে পরিবর্তন করবেন, সেক্ষেত্রে অফিসে কথা বললাম এবং আমাদের যে স্যার সম্মতি দিয়েছেন। আহ, দেখা গেল যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে মডেল টেস্ট নেয়ার পরে আমি আর ফাইনাল এক্সামটা নিতে পারবো না। ফাইনাল এক্সামটা চলে যাবে ঈদের পরে। অনেকেই ভুলে যাবে বা হয়তো ঠিকঠাক ভাবে জয়েন করতে পারবে না গ্রামে থাকার কারণে, অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে। সে কারণে আমি চিন্তা করছি, আজকে তো ওদের 21তম ক্লাস, একটা ক্লাস কম নিয়ে আমরা যদি ঈদের আগে ওদের পরীক্ষাটা নিয়ে ফেলতে পারি, ফাইনাল পরীক্ষা, কেননা ওদের তো বই শেষ। যতটুকু সিলেবাস ছিল লেভেল 1-এর, ততটুকু আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করে ফেলেছি। বইও যেহেতু শেষ, আমরা শুধু শুধু এই মাঝখানে টাইমটা লেন্দি না করে ওরাও পরীক্ষা দিয়ে ফ্রি হয়ে যাবে, ওদের উপরে চাপ থাকবে না। এবং আমাদের আহ, যদি কারো ভর্তি প্রক্রিয়া বাকি থাকে বা লেভেল 2 এর কারো ফিটি বাকি থাকে, এগুলো আপনার কমপ্লিট করে ঈদের পরে পরে ইনশাল্লাহ আমরা লেভেল 2 শুরু দিতে পারবো। সেক্ষেত্রে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, আহ, আজকে তো 21তম ক্লাস, 22তম ক্লাসে মডেল টেস্ট পরীক্ষা নিব এবং 23তম ক্লাস অর্থাৎ আগামী সোমবার দিন মডেল টেস্ট এবং বুধবার দিন ফাইনাল এক্সামটা নেওয়ার জন্য একটা ক্লাস কম হবে। আশা করছি প্রবলেম হবে না। এখন আমি দু একজন গার্ডিয়ান বা আমার সব গার্ডিয়ানের থেকে একটু অনুমতি চাই যে আপনাদের একটু কোনো প্রবলেম হবে কিনা, আমাকে যদি একটু জানাতেন, কি দু একজন হ্যান্ড রেজ করে যদি একটু জানাতেন প্লিজ। মিস জি, আপনি খুব আরিশ আমিন পারেন। ম্যাম জি, আগে নিলে আসছি। ভালো হয়। আচ্ছা,
জি, কারণ থ্যাংক আমরা ইউ। তো আবার একটু বেড়াইতে যাব জি ছেলে নিয়ে জি গ্রামে। জি জি ম্যাম, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আওসাফের প্যারেন্টস স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস, আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমিও আসলে 25 তারিখেই দিবাগত রাতে গ্রামে যাওয়ার চিন্তা করতেছিলাম, শুধুমাত্র এই পরীক্ষার জন্য শিডিউলটা আমিও চেঞ্জ করতে চেয়েছিলাম। তো আপনি যেহেতু আগে থেকেই একটা সচেতনমূলক একটা কাজ করছেন, খুবই ভালো হয়েছে, এটা আমি সমর্থন করি। থ্যাংক আপনি ইউ এটা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি বলতেছি তো। হামদান, আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। মিস, হামদানের পরীক্ষা শেষ হবে রবিবারে, আপনি সোমবারে মডেল টেস্ট, তো একটু সময় তো লাগবে আমাদের ফাইনালটা একটু মানে ইয়া করার জন্য আর কি। তো আমরা যাচ্ছি ঈদের পরেটাই মনে হয় ভালো হবে, এখনো প্রথম সাময়িক ঈদের পরে? পরীক্ষা শেষ হয়নি অনেকেরই। আচ্ছা, ম্যাম আপনি চাচ্ছেন তো ঈদের একটু পরে সময় তো করার লাগবে জন্য? এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর ম্যাম একটু প্র্যাকটিস করুক বাচ্চারা বন্ধের সময়। আচ্ছা, দেখি, ঠিক আছে, আপনার কথা শুনলাম, দেখি বাকিরা কি বলে। ইয়াহিয়া, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসলে ওই আমি বলতে চাচ্ছিলাম কি, আমরা তো ওরকম সময় পাই না আসলে ওকে প্র্যাকটিস করানোর জন্য। তো এই ছুটিতে একটু প্র্যাকটিস করানো যেত, আর ঈদের পর হলে আমার জন্য আর কি সুবিধা হতো আর কি। আচ্ছা মানে ফাইনাল এক্সামটা। আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। মেহেরিমা, আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম। আলাইকুম আসসালাম। জি মিস, আপনি যে ডেটটা দিছেন আমার মনে হয় এটাই পারফেক্ট। কারণ বাচ্চারা ঈদের ছুটিতে যাবে, এখন এক্সামের যদি প্রেশার থাকে ওরা কিন্তু প্রপার ভাবে এটা করতে পারবে না। তো এটাই ডেটটা ঠিক আছে। সোমবারে মডেল টেস্ট হোক আর বুধবারে ফাইনালটা হয়ে যাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আর দু একজন যদি আমাকে বলতেন তাহলে জি ভালো মিস। হতো যে। জি, জুবাইদা, জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস। আমার মনে হয় আগে আগে পরীক্ষাটা হয়ে যাওয়াই ভালো, কারণ বাচ্চারা এমনিতেই পড়াশোনা করতে চায় না। তার উপর আমরা দেখা গেছে ছুটিতে ঘুরবে ফিরবে বা মানে অনেকে একা তো আর সবাই একসাথে হয়, আত্মীয় স্বজন পরিবারের, তখন আর পড়াশোনাটা হয় না, হবে না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। নীলাঞ্জনা, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ম্যাম। আসসালাম। জি ম্যাম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ, আছি, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আমার মনে হয় আপনার সিদ্ধান্তটাই ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, ঈদের আগে হয়ে গেলে ভালো হয়, আমার জন্য ভালো হয়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে আচ্ছা। ওকে ম্যাম, আর কেউ বলতে চান? আমি ম্যাক্সিমাম দেখছি পজিটিভ, বলছি ঈদের আগে নিলেই ভালো হয়। আর দু একজন যদি একটু সম্মতি জানাতেন, বা আপনাদের কোনো যদি থাকে তাহলে যদি বলতেন। মাহিরা, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? ঠিক আছে ম্যাম, আমার মনে হয় ঈদের আগে নিলেই মনে হয় বাচ্চাদের মানে পারফেক্ট ভাবে হতো। ঈদের আচ্ছা, পরে নিলে ওদের জন্য এমন একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, তারপর ওরাও তো চাইবে যে একটু মানে বাইরে ঘুরতে যেতে, তারপর করতে, সময় কাটাতে, তখন ম্যাম অনেকটা মিস হয়ে যাবে অনেকগুলা। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মুস্তাকিম, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ম্যাম, মুস্তাকিমকে শুনতে পাচ্ছি না। মুস্তাকিমের একটু যদি আসলে সাউন্ড বাড়াতেন। বাচ্চা জি, আচ্ছা শুনতে বুঝতে পাচ্ছি এখন। পারছি। আমাদের মধ্যে পরীক্ষা কোরবানির আগে, ঈদের আগেই হয়ে গেলে ভালো, কারণ কোরবানির ছুটিতে ওরা পড়তে বসবে কিনা এটাও তো সন্দেহ। না, পড়তে বসবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। রাফসান, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। ম্যাম আপনার যে মতটা নিছেন ওইটাই ভালো, পরীক্ষা ঈদের আগে হয়ে যাওয়া ভালো, মানে বাচ্চারা যে সময় ছুটিতে বাড়িতে যাব গ্রামে বেড়াতে ওই সময় আর পড়াশোনা হবে না, এই জন্য আর কি ঈদের আগে পরীক্ষাটা হয়ে গেলে ভালো হয়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জুয়াইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছে আপনাদের দোয়ায়। আসলে আমার মনে হয় ঈদের আগে পরীক্ষাটা নিলেই ভালো হয়।
এখন অনেক বাচ্চারই সিটি পরীক্ষা শেষ হয় নাই, মানে স্কুলে সিটি পরীক্ষা শেষ হয় নাই, এটা একটা অবশ্য প্রবলেম। আমার বাচ্চার সিটি পরীক্ষা শেষ, এখন হচ্ছে আমার কাছে মনে হয় সিটি পরীক্ষার মাঝখানেও বাচ্চাদের পড়ানো যায়, যাবে না যে তা না, একটু প্র্যাকটিস করানো যায়। ওরা তো ছোট মানুষ, যখন আপনি খালি একটু খেলার মাধ্যমে করলেই হয়ে যাবে। ঈদের আগে নিলেই মনে হয় সবার জন্য ভালো হয়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি অনেকেরই মন্তব্য শুনলাম আলহামদুলিল্লাহ। যেহেতু ম্যাক্সিমাম প্যারেন্টস সম্মতি দিচ্ছেন যে এটা করলেই ভালো হয়, আম, আমারও সেটাই মনে হয়। দেখা যাবে বাচ্চারা ঈদে রিল্যাক্সে ঘুরতে পারবে। যাদের প্রবলেম তাদের আমি বুঝতে পারছি, প্র্যাকটিস করানোর কথা বলছেন, কিন্তু আমার মনে হয় আমি যতটুকু বাচ্চাদের ক্লাসে করাই এর বাইরে তো সিলেবাসে নেইও, আর আমি চেষ্টা করছি 100%টা ওদের ক্লাসেই যাতে শিখিয়ে দেওয়া যায়। আহ তাহলে আমি, জি ম্যাম। যদি মানে যাদের বেশি প্রবলেম হচ্ছে বা বাসায় এগুলা মানে করাতে সমস্যা হচ্ছে, তাদেরকে যদি আপনি একটু সবাইকে উদ্দেশ্য করে বলে দিতেন যে এক্সামে আসলে কি কি হতে পারে বা কি কি আসতে পারে। আমাদের হয় না সিলেবাসের বাইরেও টিচাররা বারবার ক্লাসে পড়াটা বুঝাইয়া দেয় যে এটা আসতে পারে, বা গার্ডিয়ানদেরকে বুঝাইয়া দেয়, এটা বলে দিলে মনে হয় ভালো হয়, তাহলে আচ্ছা সবার আচ্ছা, এটা ঠিক আছে, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আমাদের সিলেবাসে যতটুকু আছে 0 থেকে 20 বাইরে আসবে না, এবং বইয়ের ভিতরে যা আছে ইনশাল্লাহ এর ভিতরে আসবে, এবং আমি যতটুকু শিখিয়েছি তার ভিতরে আসবে। যদি কোশ্চেন এর বাইরে আসে তখন এক্সামের সময় সংশোধন করে দিব। পরীক্ষা সংক্রান্ত তাহলে এই পর্যন্তই থাকলো আমাদের সিদ্ধান্ত যে আমরা আগামী সোমবার দিন মডেল টেস্ট এক্সাম নিব, এবং একটা ক্লাস কম নিয়ে আমরা বুধবার দিন ফাইনাল এক্সাম নিয়ে বাচ্চাদেরকে ঈদের আগে ফ্রি করে দিব ইনশাল্লাহ। আর এক্সাম রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে মানে অনেকেই জানতে চান যে কিভাবে কোশ্চেন হবে বা কিভাবে বাচ্চাদেরকে, এই ধরনের কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমাকে হ্যান্ড রেজ করলে আমি সেপারেটলি আনসার দিয়ে দিতে পারি যদি কারো কোশ্চেন থাকে। তো যেহেতু আজকে লাস্ট লাস্ট ক্লাস। ইয়াহিয়া, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসলে এক্সাম রিলেটেড বলতে এখানে দেখা যাচ্ছে যে ইয়াহিয়া কিন্তু একটু পিছিয়ে আছে, মানে সবার সাথে তাল মিলিয়ে কিন্তু ও যেতে পারেনি। সেই জন্যই আমি ম্যাম আমি আসলে আপনার কথার ভিতরে ইন্টারাপ্ট করছি, কথার ভিতরে ইন্টারাপ্ট করছি, দুঃখিত। আপনি যেমনটা মনে করছেন ইয়াহিয়া পিছিয়ে আছে, ইয়াহিয়া কিন্তু পিছিয়ে নাই। আমি ওকে নিয়ে প্রথমে ভয় পাচ্ছিলাম যে ইয়াহিয়া হয়তো পারছে না, কিন্তু মাঝখানে ইয়াহিয়া ভীষণ ডেভেলপ করেছে। আপনি প্লিজ ওকে নিয়ে টেনশন করবেন না, ও পারছে ম্যাম। আমি আপনাকে পার্সোনালি বলছি, ইয়াহিয়া কিন্তু পারছে। আমি যে বাচ্চাগুলো পারছে না আমি তাদেরকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে তাদেরকে বেশি বেশি প্রশ্ন করি। আপনি যেটা হয়তো মানে প্যারেন্টসরা বলবে যে এই বাচ্চাকে কেন বেশি ডাকে, ওই বাচ্চাকে কেন বেশি ডাকে, যে বাচ্চাটা পারছে না আমি অবশ্যই তাকে বেশি 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 প্রশ্ন করবো বা বেশি বেশি ফোকাস করবো। যে পারছে তো আলহামদুলিল্লাহ, আপনি হয়তো এটা খেয়াল করবেন যে ইয়ে, কিন্তু আমি খুবই মানে কেয়ারে নিচ্ছি। ইয়াহিয়া আরো 2-1 জন বাচ্চা আছে যাদের নামগুলো আমি বলছি না, আপনি প্লিজ টেনশন করবেন না যে ইয়াহিয়া পারছে না, আমার বাচ্চা কিন্তু পারছে ম্যাম। আচ্ছা, আমিও চেষ্টা করেছি অনেক, মানে যতটুকু সময় দেওয়ার। এটাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, যদি পারি তো আলহামদুলিল্লাহ। ওকে। জি আর ম্যাম। আমাদের শেষ উইকটা, মানে এই শেষ উইকটা আমাদেরও অনেক প্রেশার থাকে, যেখানে আমাদের মানে আমাদেরও অনেক কাজের প্রেশার থাকে। সেই জন্য মানে আমার জন্য একটু কঠিন হয়ে যাবে ওকে বসিয়ে মানে এক্সামের জন্য প্রিপেয়ার করা। আচ্ছা আচ্ছা ম্যাম, এখনো তো সময় আছে, পুরো একটা সপ্তাহ আছে ফাইনাল পরীক্ষার জন্য। আজকে হচ্ছে বুধবার, এখনো 5 দিন মডেল টেস্ট এক্সাম, তারপরে 2 দিন পরে হচ্ছে ফাইনাল এক্সাম, এখনো 7 দিন আছে। অনেক কিছু করানো যায় আপনি যদি যে, করাতে চান। আর সিলেবাসের বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না। ঠিক আছে ম্যাম। উম্মে আইমান ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস, আমার একটু জানার ছিল যে ওদের এক্সাম প্যাটার্ন কেমন হবে, ওরা কিভাবে প্রস্তুতিটা নিবে। ম্যাম আমি না শুনতে পারিনি, যদি কষ্ট করে আরেকবার একটু বলতেন ম্যাম। বলছিলাম যে ওদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, ওরা প্রস্তুতিটা কিভাবে নিবে, যে কিভাবে কিভাবে লিখতে হবে, কি করতে হবে, সেটা যদি একটু বলে দেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম আমাকে প্রশ্ন করলেন যে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এবং বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে। মূলত আমরা প্রশ্নটা তৈরি করি,
প্রশ্নটা তৈরি করে ওদেরকে স্ক্রিনে যেভাবে করে আমি যে ভিডিও দেখাই বিভিন্ন বা গান শোনাই, এরকম করে আমি প্রশ্নটা ওদেরকে স্ক্রিনে শেয়ার করব। ওরা কোন প্রশ্ন তুলবে না, শুধু উত্তরটা খাতায় লিখবে পয়েন্ট নাম্বার দিয়ে, যেমন 1 2 3 বা এরকম করে দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখবে, এবং সেই উত্তরপত্রটা আমাকে হোয়াটসঅ্যাপে, গ্রুপে না, যেখানে আমরা হোমওয়ার্ক পাঠাই সেখানে না, দেখা যায় যদি সবাই একসাথে গ্রুপে হোমওয়ার্ক যেখানে পাঠায় সেখানে যদি দেয়, তাহলে সাফার খাতা সারা দেখবে, সারার খাতা জুবাইদা দেখবে, এটা একটা সমস্যা হয়ে যায়। এ কারণে আপনারা ইন্ডিভিজুয়ালি যেভাবে আমাকে কল করেন আমার ফোন নাম্বারে, ওখানে আমাকে খাতা জমা দিবেন, আমি খাতা দেখে অফিসে রেজাল্ট সাবমিট করব, তারপরে রেজাল্ট পাবলিশ হবে, এবং হয়তো ঈদের 2-1টা ক্লাস পরে আমাদের ইনশাল্লাহ লেভেল 2 এর ক্লাস শুরু হয়ে যাবে। এই হচ্ছে প্রসিডিউর, আমি একবারই সব বলে দিলাম। আর কোনো প্রশ্ন আছে কিনা? নাজিফার মনে হচ্ছে মন খারাপ হচ্ছে। নাজিফা, বোরিং লাগছে মা, আমরা এখনই ক্লাস শুরু করব। আর কোনো প্রশ্ন আছে কিনা? নীলাঞ্জনা, জি মা বলেন। আপনি অনেকক্ষণ হয়ে গেছে, পড়ান না। ওহো, অনেকক্ষণ হয়ে গেছে পড়াতে বলছে নীলাঞ্জনা। ঠিক আছে, আমার গার্ডিয়ানদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ম্যাম, প্রশ্নের নমুনা কি দেওয়া যাবে? সরি ম্যাম, প্রশ্নের নমুনা কি দেওয়া যাবে? আমরা তো ক্লাস ওয়ার্ক আমাদের ইয়েতে প্রতিষ্ঠানগুলোতে যেখানে বাচ্চারা পড়ালেখা করে স্কুলে সিলেবাসের সাথে কিন্তু আমাদেরকে নমুনা দেওয়া হয়। ম্যাম এটা নিয়ে টেনশন করবেন না, এরকম নমুনা আমার কাছে আপাতত নেই, থাকলে আমি শেয়ার করতাম। জি, স্ক্রিনে একটু যদি শেয়ার নমুনা করলে ভালো থাকতো, হতো। আমার কাছে আচ্ছা, আপাতত 2 সেটই আছে। এই যে যেরকম করে ওদের বইয়ে আছে, জি, আচ্ছা আমি আপনাকে দেখাই, যেমন করে বইয়ে আছে ঠিক এরকমটাই হবে, এরকমটাই হবে। হয়তো 1 নম্বরে থাকতে পারে যে ওদের ডিজিট থাকবে, ডিজিট থেকে অ্যাবাকাসে কত হয় সেটা লিখো। আবার কোথাও হয়তো অ্যাবাকাস আছে, ওটা কত সেটা ডিজিটে লিখো। আবার অঙ্ক অঙ্ক থাকবে, ভিজুয়াল থাকবে, তারপর ফিঙ্গারিং থাকবে, অ্যাবাকাস থাকবে, এরকমই। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমরা বোরিং হয়ে গেছি, দুঃখিত। আমার ভুল হয়ে গেছে, উচিত ছিল এই সেশনটা সবার শেষে রাখা, তারপরেও একটা সিদ্ধান্তের ব্যাপার, এটা আগে সমাধান করতে চেয়েছিলাম। দেখি সবাই আমাকে হাত দেখান তো, দেখি হাত, দেখি হাত, দেখি ক্লাব, দেখি কার ক্লাবে বেশি শব্দ। মুস্তাকিম মনে হয় অনেক বেশি সাউন্ড, মুস্তাকিম ফাটিয়ে দিবে। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি ক্লাসে বসে দৌড়াতে পারেন? হ্যাঁ, আমরা ক্লাসে বসে ঘুরতে যাই, অনেক কিছু করি, দৌড়াতে পারেন ক্লাসে বসে? আমরা এখানে বসেই দৌড়াবো, পারবেন? পারবো দৌড়াতে? চলো আমরা একটু দৌড়াই, হ্যাঁ। আমরা জায়গায় বসে থাকবো, কিন্তু পাটা আমরা কি করব, যেভাবে করে আমরা রান করি ওভাবে করে আমরা রান করবো, হ্যাঁ। আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, টাইম স্টার্ট নাও। রেডি? আরে আপনি দেখি কে কতদূর যেতে পারে। দৌড়াও দৌড়াও, সারা দৌড়াতে বলেছি। এই নীলাঞ্জনা দৌড়াচ্ছে, এই ইশিকা অনেক বেশি দৌড়াচ্ছে। দৌড়াও হুমায়রা, দৌড় দৌড়। ইশিকা অনেক দূর চলে গেল। ইয়েস ইয়েস, আওসা ভেরি গুড। ও, এই তাওহিদ অনেক দূর চলে গেল। জুবাইদা তাড়াতাড়ি তাড়াতাড়ি, হারি আপ। উম্মে আইমান, নীলাঞ্জনা কিন্তু অনেক জোরে ছুটছে। নাজিফা, সাফা কিন্তু অনেক জোরে ছুটছে, দ্রুত। মুস্তাকিম, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কষ্ট হয়ে গেছে, টায়ার্ড? চলো একটু পানি খেয়ে আসি সবাই, একটু পানি খেয়ে আসি চলো, সবাই একটু পানি খেয়ে আসি চলো, মিসও পানি খেয়ে আসি। আচ্ছা, অপেক্ষা করছি, এখনো হামদান আসেনি, ইশিকা আসেনি, সবাই চলে এসেছি। আচ্ছা, হুমায়রা কোথায় গেল?
হ্যাঁ, হুমায়রা আছে। ওকে, আমরা লাস্ট ক্লাসে 2 ডিজিটের অ্যাডিশন সাবট্রাকশন করছিলাম। আমি আবার একটু অ্যাবাকাসটা শেয়ার করছি। সবাই একটু অ্যাবাকাস বের করেন তো, এভরিওয়ান, সবাই একটু অ্যাবাকাস বের করি দেখি। অ্যাবাকাস বের করি, সবাই একটু অ্যাবাকাস বের করি। সবার অ্যাবাকাস হাতে আছে দেখি। নাজিফার অ্যাবাকাস নেই সামনে, নাজিফার সামনে অ্যাবাকাস নেই, হুমায়রার সামনে অ্যাবাকাস নেই। হুমায়রার কি মন খারাপ? মিস আমার জ্বর। ওহো, জ্বর না? আচ্ছা আচ্ছা, এই কারণেই হুমায়রা একটু চুপচাপ। ঠিক আছে, হুমায়রা অ্যাবাকাস বের করি। ওকে, দেখেন, এই যে প্রথমে যেই রডটা আছে সেটা তো ওয়ান্সের রড, রাইট? তারপরে যেই রডটা আছে সেটা হচ্ছে টেন্সের রড। এখন মিসের সাথে সাথে আমরা অ্যাবাকাসে বিটস আপ ডাউন করবো এবং কত হয় সেটা মিসকে জানাবো। আমি সবাইকে একটু আনমিউট করে দিচ্ছি, দাঁড়ান। 10 plus 2, that is 10 plus 2. 12. সবাই কিন্তু 12. অ্যাবাকাসে করবো, সবাই কিন্তু অ্যাবাকাসে করবো, সবাই কিন্তু অ্যাবাকাসে করবো মিসের সাথে। 12 plus 5, that is 12 + 5 12 plus 5. Answer is 17. 17 minus 6, that is minus 60. 6, minus 6. Plus 1. 11. Ma'am, 11. Sorry, 11, ma'am. 11 plus 8, that is 8. বলো কত? 19 minus 5, that is এই যে minus 5 করতে এবার বলো। পানামা পানামা 2, that is 19 minus 5. 40. মাইনাস কত আছে? 12 plus 1, that is Thirteen plus 5, that is 13 plus 5. 18, that is ওই যে মাইনাস করছে। Sixteen plus 3, that is 19 minus 2, that is 17. ভালো করে দেখেন। That is 17 minus 7, that is Minus 7. 1. That is 10. 10 plus 10, that is Plus 20. 20. ওকে, এবার আমরা সবাই অ্যাবাকাস সরিয়ে ফেলি,
সবাই অ্যাবাকাস সরিয়ে ফেলেন। নাজিফা, নাজিফা শুয়ে থাকলে কি আছে, আমি কিন্তু শুয়ে পড়বো। নাজিফা, ঠিকঠাক করে বসেন সবাই, সোজা হয়ে বসেন। পেছনে আমরা কি করব না, চেয়ারের সাথে ঝুঁকে বসবো না। মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড সোজা। সবাই আমাকে দুটো হাত দেখাও। একটা হাত, কেউ আমরা নিজেকে আনমিউট করব না, ঠিক আছে? কথার ভিতরে কেউ মিসের সাথে কথা বলবো না, তাহলে কি হবে, বাকি বন্ধুদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। কেউ কিন্তু কথা বলবে না। সবাই আমাকে দুটো হাত দেখাও, দুটো হাত দেখাও। আবার একটা হাতকে আরেকটা হাতের ভিতর দিয়ে ঢুকিয়ে এই যে আমাদের যে থুতনি দেখো তার ঠিক নিচে দাও, নিচে দিয়ে শক্ত করে মনোযোগ দিয়ে চোখ বন্ধ করো। দেখো, অ্যাজ লাইক মিস যেভাবে চোখ বন্ধ করেছি, মিসের সাথে কিন্তু তোমার দূরত্ব খুব বেশি না, মাত্র এক হাত, এক হাত দূরত্ব। মিস কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি, যদিও তোমার কাছে না মিস, কিন্তু তুমি কি করছো, কি বলছো, কি ভাবছো, চোখ বুজে আছো কি না, মিস কিন্তু সব অবজার্ভ করছি, ঠিক আছে? পাশে কেউ কথা বললে আমরা সেটাকে মনোযোগ দিব না। ফ্যান চলছে, বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে, কে কথা বলছে, কোনো দিকে না, শুধু মিসের দিকে মনোযোগ দাও, শুধু মিসের দিকে। মিস কি বলছি দেখো তো। আচ্ছা, একটা গাছে লাল ফুল ফুটে আছে। এখন তুমি বলো তো ওইটা কি ফুল? লাল, ওটা কি জবা ফুল, ওটা কি গোলাপ ফুল, নাকি লাল আর কি কি ফুল আছে, নাকি কৃষ্ণচূড়া ফুল? কি ফুলটা দেখো তো লাল, ওটা কি ফুল দেখো তো, মনে মনে রাখো, মিসকে এখনই বলতে হবে না। ফুল আছে, হলুদ ফুল, দেখো তো। চোখ বন্ধ, দেখো তো হলুদ ফুলটা কি ফুল? ওটা কি সূর্যমুখী ফুল, হলুদ জবা ফুল, নাকি হলুদ গোলাপ ফুল? ওটা কি ফুল দেখো তো। হলুদ কি কালারের ফুল হয় বলো দেখি? সবাই দেখতে পাচ্ছি, কারো চোখ দেখি, কার চোখ খোলা দেখি, দেখতে। আমার হাতে অ্যাবাকাস আছে, মনে করো মিসের হাতের যে অ্যাবাকাস, মিস কি করেছি, ইন্ডেক্স করে দিয়েছি। এখন মিস টেন্সের রড থেকে লোয়ার পার্টের একটা বিট ভ্যালুবারের সাথে তুলেছি, ওয়ান্সের রড থেকে লোয়ার পার্টের দুইটা বিটস ভ্যালুবারের সাথে তুলেছি, তাহলে কত হলো, কত হয়েছে একটু দেখো তো। চোখ বন্ধ করে দেখবে, চোখ বন্ধ করে মিসের হাতে অ্যাবাকাস, শুধু তাকিয়ে মিসের হাতের অ্যাবাকাসটা দেখবে, চোখ খুলবে না কেউ। তোমার বন্ধ করে দেখো, যেমন করে তুমি স্বপ্ন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে, ঠিক সেভাবেই। ওকে, কিছু শোনা যায় না এইগুলো কাটো দেখলে তুমি। আমাকে ফিঙ্গার দিয়ে দেখাও তো কত হলো মিসের অ্যাবাকাস। চোখ খুলবো না কেউ, মিসের অ্যাবাকাসে কত হলো, চোখ খুলবো না। ওকে, মিস আবার ভ্যালুবার জিরো করে দিচ্ছি, মিস আবার ভ্যালুবার জিরো করে দিচ্ছি। মিস আবার দেখো, টেন্সের রটের লোয়ার পার্টের একটা বিটস, ওয়ান্সের রটের লোয়ার পার্টের চারটা বিটস ভ্যালুবারের সাথে তুললাম, কত হলো। ভ্যালুবারে যা আছে, ভ্যালুবারে যা আছে তার থেকে মিস মাইনাস করলাম 2, দ্যাট ইজ, এখন কত হলো ভ্যালুবারে। ওকে, মিসের ভ্যালুবারে যা আছে, মিসের ভ্যালুবারে যে বিটস আছে তার সাথে অ্যাড করেছি +5, দ্যাট ইজ, ওকে, মিসের ভ্যালুবারে যেটা আছে, যেই সংখ্যা -7 করেছি, -7। এভরিওয়ান, আমরা এখন কি করব, আমরা স্পিড রাইটিং এর খাতায়, স্পিড রাইটিং এর খাতায় 1 থেকে 5 পর্যন্ত নাম্বারিং করে দিব। স্পিড রাইটিং এর খাতা নাও সবাই। আচ্ছা, আমরা 1 থেকে 5 পর্যন্ত নাম্বারিং করে দিয়েছি। ওকে, ওকে এভরিওয়ান, ক্লোজ ইওর আইস, ক্লোজ ইওর আইস, এবং চোখ বন্ধ করে আমরা ভিজুয়াল পজিশন নিয়ে নিই সবাই।
চোখ বন্ধ করে ভিজুয়ালের পজিশন, চোখ বন্ধ এভরিওয়ান, চোখ বন্ধ। বাম হাত সাফা, বাম হাত বাবা, বাম হাত। ডান হাতে সবার পেন্সিল থাকবে বা কলম থাকবে। ওকে আউসাফ, আমাদের ডান হাতটা ওয়ান্সের রড, বাম হাতটা টেন্সের রড। ঠিক আছে, আজকে তোমার ভিডিওতে দেখলাম তুমি বাম হাতটাকে ওয়ান্সের রড, ডান হাতটাকে টেন্সের রড ধরে তারপরে কাউন্ট ডাউন করেছো। বাম হাতটা করবো অ্যাবাকাস কাউন্টিং, দেখো করো। ফিঙ্গারিং না, ফিঙ্গারিং না, অ্যাবাকাসে তুলো তো দেখি। 10, অ্যাবাকাসে 10 প্লাস 2, দ্যাট ইজ যখন দ্যাট ইজ বলবো সেটাই উত্তর, খাতায় লিখবে। ওকে, নেক্সট সাম নাম্বার 2। নেক্সট অ্যাবাকাসে তুলো 14, 10 তার সাথে প্লাস 4, 14 minus 3, that is লিখে ফেলো, ভ্যালু বারে কথাতে লিখে ফেলো। হিয়া হিয়া লিখে ফেলেন বাবা। 14 থেকে -3 করেন, দেখেন ভ্যালু বারে কত আছে। লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন। সাম নাম্বার 3, রেডি এভরিওয়ান? রেডি? আচ্ছা, আমরা যদি ওয়ান্সের রডে সবগুলো বিটস একসাথে নিয়ে নিই তাহলে কত হয় যেন? 9, মনে আছে তো? ওয়ান্সের রডের সবগুলো বিটস একসাথে ভ্যালু বারে টাচ করলে হবে 9, রাইট? ওকে, তোলেন বিটস তোলেন। 19 টেন্সের রড থেকে বিটস 19 minus 6, that is, দেখেন 6 মাইনাস করার পরে ভ্যালু বারে কত আছে? আচ্ছা, এই অঙ্কটা যদি আপনারা না পারেন তাহলে অ্যাবাকাসে 19 তোলেন। অ্যাবাকাসে একটু 19 তোলেন তো এভরিওয়ান। অ্যাবাকাসে 19, এবার -6 করেন, দ্যাট ইজ ওকে। আবার চলো, আবার আমরা সেম অঙ্কটা আবার ভিজুয়ালে করব। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, সবার চোখ বন্ধ। আবার তোলো অ্যাবাকাসে 19, 10 ওয়ান্সের রডে 9, 19, এবার করো -6, দ্যাট ইজ ওকে। সাম নাম্বার 4, সাম নাম্বার 4 অ্যাবাকাসে করেন 13, 10 তারপর ওয়ান্সের রডে 3, 13 প্লাস 6, দ্যাট ইজ, পারছি সবাই, পারছি পারছি। ওকে, লাস্ট ওয়ান, সাম নাম্বার 5। রেডি এভরিওয়ান? সাম নাম্বার 5 অ্যাবাকাসে তুলেন 11, 10 1, 11 প্লাস 8, দ্যাট ইজ, চলেন এই অঙ্কটা আমরা আবার অ্যাবাকাসে করি। এভরিওয়ান আবার অ্যাবাকাসে করেন তো দেখি। অ্যাবাকাসে 11 তুলেন। সাফার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। সাফা অঙ্কটা আবার অ্যাবাকাসে তুলেন, 11 তুলেন। মাহিরা আপনাকে তো দেখতে পাচ্ছি না মা। 11 তার সাথে অ্যাড করেন +8, দেখেন কত হলো মুস্তাকিম। ওকে,
দেখি চলো আমরা একটু মিলিয়ে নেই। সাম নাম্বার 1 আনসার ইজ 12। ঠিক আছে, দেখো তো সাম নাম্বার 1 আনসার ইজ 12। সবাই একটু থামস আপ থামস ডাউন করে আমাকে একটু দেখান ঠিক আছে কিনা উত্তর। হুমায়রা, জুয়াইরা, তাওহিদ, সারা, মাহিরা, উম্মে আইমান, একটু একটু দেখান। মুস্তাকিম ঠিক আছে কিনা? আরিশ আমিন। সাম নাম্বার 2 আনসার 11। সাম নাম্বার 3 আনসার 13। Sum number 4 answer 19. Sum number 5 answer 19. হয়েছে, সবার হয়েছে? ওকে, এবার আমরা চলে যাব। আমরা লাস্ট ক্লাসে করেছিলাম কত পেজ নাম্বার মনে আছে? যে আমরা 7টা অঙ্ক করেছিলাম, কিছু অঙ্ক বাকি ছিল। পেজ নাম্বার 43। পেজ নাম্বার 43। সবাই অ্যাবাকাস সরিয়ে ফেলি। আর মুস্তাকিম কোথায়? মুস্তাকিমকে একটু পিন করে রাখবো। মুস্তাকিম, তারপরে কোথায় গেল ইয়াহিয়া? তারপর মাহিরা। সবাই ভিজুয়াল করব। পাশে যদি মা থাকে আমি মাকে অনুরোধ করছি মা যেন একটু বাচ্চাকে অ্যাসিস্ট করে, বিটস গুলো বলে দেয়, তারপরে ওরা পারছে কিনা উত্তরটা শুধু ওরা লিখুক। মা যেন বিটস গুলো বলে দেন। পাশে যে আছেন একটু বাচ্চাকে হেল্প করবেন প্লিজ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে ওরা পারছে কিনা, বা ওদের জন্য কঠিন হয়ে যাচ্ছে কিনা, বা ওদের জন্য ইজি হচ্ছে কিনা। মুস্তাকিমের ফিঙ্গার মুভমেন্ট দেখতে পাচ্ছি না। ফিঙ্গারিং করা যাবে না কিন্তু, ভিজুয়াল করছি আমরা। মেহরিমা ভিজুয়াল। সারা ফিঙ্গারিং। সারা তোমার ফিঙ্গার মুভমেন্ট দেখতে পাচ্ছি না, ক্যামেরা ঠিক করেন। মেহরিমা ফিঙ্গারিং। ফিঙ্গারিং ভিজুয়াল, ভিজুয়াল, ফিঙ্গারিং না ভিজুয়াল। মা আছে পাশে? মেহরিমা, মা আছে পাশে? না, মাকে পাশে থাকতে হবে। মা পাশে নেই, আপনি অ্যাবাকাস দিয়ে করছেন, সেটা হবে না কিন্তু মেহরিমা, ভিজুয়াল করতে হবে। মুস্তাকিম মা আছে পাশে? কি মিস আছে? মা পাশে আছে? হ্যাঁ মিস আছে। ম্যাম মুস্তাকিমকে করতে দেখলাম না কিন্তু, ভিজুয়াল করেছে নাকি ফিঙ্গারিং করেছে নাকি অ্যাবাকাস করেছে বুঝতে পারিনি। সে কি পেজ নাম্বার 43 করেছে ম্যাম? 43 করতেছে, 2-3টা করছে, করেছে? পরবর্তীতে আর পারতেছে না। ক্লাস থাকছিল, ওকে আমি করে করতে দেখিনি, হয়তো আগে করেছে কিনা। দাঁড়ান আমি মিসের সাথে, হ্যাঁ মিস, মিস আমি আপনার কথাটা আসলে বুঝতে পারি নাই। ম্যাম আমি বুঝতে পারছি না। কি যে একটা ঝামেলা। ম্যাম জি ম্যাম। আম্মু আপনার কথা বুঝতে পারে নাই, এইটুকুর কথা বলো। আচ্ছা ম্যাম, আমি যতক্ষণ আমি মুস্তাকিমকে করতে দিয়েছি ক্লাস ওয়ার্ক, আমি কিন্তু দেখেছি মুস্তাকিম খেয়েছে পুরোটা ক্লাস। ও কখন পেজ নাম্বার 43 করেছে আমি জানি না, আপনি যদি একটু চেক করতেন ম্যাম। না মিস করতে পারে নাই। পৃষ্ঠা নাম্বার 7 আটকে গেছি, আর পারতেছি না। বাবা তাহলে কিন্তু আমরা লেভেল 2 তে নিতে পারবো না, লেভেল 1 এ আই ডোন্ট নো। ভিজুয়াল করেন, ভিজুয়াল। তা না হলে কিন্তু আমরা লেভেল 2 তে উঠতে পারবো না। ভিজুয়াল না পারলে লেভেল 2 তে নিব না কিন্তু। আপনার বাকি বন্ধুরা সবাই চলে যাবে, আপনি কিন্তু থেকে যাবেন। মেহরিমা,
মুস্তাকিমকে যেটা বলেছি আপনাকেও সেই কথা। আমি কিন্তু ভিজুয়াল করতে দেখি না আপনাকে। ম্যাম হামদান কি ভিজুয়াল পাচ্ছে? পারছে ম্যাম, কিন্তু ও একটু প্র্যাকটিস করে না। প্র্যাকটিস করলে আরো ভালো পারবে। জুয়াইরা, জুয়াইরা পাশে মা আছে? আছে বলো। আছে। ম্যাম জুয়াইরা কি ভিজুয়াল পাচ্ছে? জি। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। উম্মে আয়মান, বাবা পাশে কি মা আছেন? আল্লাহ আছে। জি মিস ম্যাম আছে। আচ্ছা ম্যাম, উম্মে আয়মান কি ভিজুয়াল পাচ্ছে? মিস শুনতে পাই না, আবার একটু বলেন। উম্মে আয়মান কি উম্মে আয়মান জি কি ভিজুয়াল অঙ্ক পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ পারছে। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নাজিফা, নাজিফা মা আছে পাশে? আছে। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম, নাজিফা কি ভিজুয়াল পাচ্ছে? জি ম্যাম, করতেছে, একটু সমস্যা হচ্ছে, তারপর করছে। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাহিরা, মাহিরা পাশে মা আছে বাবা? আসসালামু আলাইকুম ম্যাম, মাহিরা কি ভিজুয়াল পাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, মাহিরা মোটামুটি পারতেছে। ঠিক আছে, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। যে বাচ্চারা ভিজুয়াল পারছে না বা একটু প্রবলেম হচ্ছে, আমি অনুরোধ করব বাচ্চা যখন ঘুমোতে যাবে তখন আপনি খেলার ছলে ওকে 5টা 10টা অঙ্ক করাতে পারেন। আবার যখন ও ঘুম থেকে উঠবে স্কুলে যাওয়ার ঠিক আগ দিয়ে ব্রাশ করানোর আগে চাইলেও আপনি ওর সাথে বসে 5 মিনিট ভিজুয়াল প্র্যাকটিস করাতে পারেন। তাহলে ওদের যে লং টার্ম মেমোরি যেটা আছে সেখানে স্থায়ীভাবে গেঁথে যাবে, পারবে ইনশাল্লাহ। ওকে সারা, সাফা দ্রুত শেষ করি। লাহিয়া দ্রুত শেষ করি। যাদের বাম হাতে লেখা বাকি আছে লিখে ফেলেন। আচ্ছা আমরা একটু হোমওয়ার্ক নিয়ে নিই। দেখো আমাদের হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 37, এটাই তোমাদের লাস্ট পেজ, পেজ নাম্বার 37। সবাই একটু ভিজুয়ালি করবে, এবং যেহেতু পরীক্ষার আগে আজকে লাস্ট ক্লাস, যদি এরকম মনে হয় যে প্র্যাকটিস করতে যে আমি কোনো অঙ্ক পারছি বা কোনো প্রবলেম হলে মিসকে জানাবে, ঠিক আছে? বিশেষ করে ইয়াহিয়া, মেহেরিমা, তারপরে 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 মাহিরা, নাজিফা, মুস্তাকিম, আশা করছি বাকিরা। তাহিদ তোমার কি কোনো প্রবলেম হচ্ছে বাবা? তাহিদ ভিজুয়ালে কোনো প্রবলেম হচ্ছে? মিস আমি 8+9 পাচ্ছি না। ক্লাস 9টা পাচ্ছেন না? না 8+9 পাচ্ছি না আমি। 8+9 এখন আমরা পারবো না, আমরা আরেকটু বড় হলে পারবো, ঠিক আছে? যখন আমরা লেভেল 2-তে উঠবো বা লেভেল 3-তে উঠবো তখন আমরা 8-এর সাথে কিভাবে +9 করতে হয় সেটা শিখিয়ে দেব, সেটা আপনারা নিজেই পারবেন। ওকে ঠিক আছে, আপনারা পেজ নাম্বার 37টা ভিজুয়ালি করবেন। যদি দেখেন যে কোনো অঙ্ক পারছেন না তখন কি করবেন, যে কিছুক্ষণ আগে আমরা কি করেছি, অ্যাবাকাসে প্র্যাকটিস করেছি, তারপর আবার ভিজুয়াল করেছি, সেভাবে করবে, দেখবে পারবে। চলো আমরা ক্লাস ওয়ার্কটা একটু সলভ করে ফেলি। নীলাঞ্জনা বলেন। আমার তো হয়ে গিয়েছে। হ্যাঁ আমার সবারই হয়ে গিয়েছে। আচ্ছা যে যতটুকু করেছি আমরা এন্ড করি। চলো ক্লাস ওয়ার্কটা একটু সলভ করে দিই। আমরা আগের ক্লাসে 7 পর্যন্ত করেছিলাম,
মিস 8 থেকে আনসার বলছে, একটু মিলিয়ে নাও। সাম নাম্বার 8 আনসার 12, সাম নাম্বার 9 আনসার 15, সাম নাম্বার 10 আনসার 11, সাম নাম্বার 11 আনসার 13, 12 আনসার 19, 13 আনসার 19, 14 আনসার 11। 15 থেকে সাফা বলেন। Sum number 15 answer is 15. Sum number 16 answer is 14. Sum number 17 answer is 13. Sum number 18 answer is 15. Sum number 19 answer is 30. Sum number 20 answer is 18. 18, ভেরি গুড, সবগুলো হয়েছে। ঠিক আছে, এখানে কি কেউ এমন আছো যার কোনো অঙ্ক ভুল গিয়েছে বা পারোনি, কোনো অঙ্ক মিস্টেক হয়েছে? সবগুলো হয়েছে সবার? একটাও ভুল যায়নি কারো? মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এক কাজ করেন, খাতার ভেতরে দেখেন 10-এর ভেতরে সবাই নিজেকে 10 দিয়ে দেন। ঠিক আছে, ওকে। আমার এই ক্লাসের পরে আর একটা ক্লাস আছে 8:30-এ হবে। আমি আজকে একটু 2-3 মিনিট আগে তোমাদের ছুটি দিয়ে দিচ্ছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ঠিক করে পড়াশোনা করবে। Bye bye, ma'am. Bye bye, ma'am. Assalamualaikum, miss.